আমরা কলকাতাবাসী হিসেবে অত্যন্ত আনন্দিত যে আমরা কলকাতায় বহু চেষ্টার পরে আমাদের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এনক্যাবের দ্বারা আজকে প্রমাণিত করলাম যে এয়ার কোয়ালিটি ভালো করা যায়। যেটা সবথেকে পলিউটেড শহরগুলোর মধ্যে কলকাতা ছিল। আমরা দিক খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে সব পলিউটেড সিটির মধ্যে কলকাতার নাম আসে, কি করে সেটা আমরা এয়ার কোয়ালিটিকে ভালো করতে পারি। 131টা শহরের মধ্যে প্রথম 20টার মধ্যেই কলকাতা ছিল। আমি ধন্যবাদ জানাই আমাদের বোস ইনস্টিটিউটের প্রফেসর অভিজিৎ চ্যাটার্জিকে। তার গাইডেন্সে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে পদ্ধতিগুলো নিয়েছে, যেরকম ধুলোবালি ওড়ানো, কনস্ট্রাকশন সাইটগুলোকে ঢেকে দেওয়া, আস্তে আস্তে পলিউটেড ভেহিকেল 15 বছরের ওপরে সেগুলোকে সরানো, এই যা উনি বলেছেন সেগুলো করে দিয়ে আজকে 75% কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন টার্গেট ফুলফিল করেছে। এবং সেই টার্গেট ফুলফিল করে আজকে 40% যে এয়ার কোয়ালিটি খারাপ ছিল সেটাকে রিডাকশন করতে পেরেছি। এবং প্রফেসর চ্যাটার্জি বোস ইনস্টিটিউটের তার যে পলিসি ফ্রেম অনুযায়ী চলে আমরা সিটি অফ জয়, সিটি অফ ক্লিন অ্যান্ড হেলদি ওয়েদার, এইটা আমরা করতে চাইছি। এটা আমরা শুরু করেছি 21 থেকে নিয়ে 21-22 সাল। আর আজকে এখনো আমাদের যখন 25-26 সালের গণ্ডিসীমায় পড়েছি, সেই সময় এয়ার কোয়ালিটির আমাদের 40% আমরা রিডাকশন করতে পেরেছি পলিউশনকে। এটা অত্যন্ত প্রশংসনীয় এবং ভারতবর্ষের মধ্যে 3rd কলকাতা হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, পার্কস অ্যান্ড স্কোয়ারস, এরা সবাই মিলে হাতে হাত ধরে কাজ করে এইটা আমাদের সম্ভব হয়েছে। তাই কলকাতাবাসীকে ধন্যবাদ জানাই। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বায়ু দূষণটাকে আরও ঠিক করতে হবে। ঠিক হয়েছে, আরও ঠিক করতে হবে। এবং আমরা জানি ভালো রাস্তার দরকার আছে, জল, আলো, কিন্তু যদি নিঃশ্বাসই না নিই, মানুষই না থাকে, তাহলে কার জন্য এই পরিষেবা? তাই আমাদের পরের প্রজন্ম, তারপরের প্রজন্মকে জন্যে বাতাসকে ঠিক রাখতে হবে, এয়ার কোয়ালিটিকে ঠিক রাখতে হবে। তাই এই উদ্যোগে আমরা সবার সমর্থন কামনা করছি। আপনাদের ধন্যবাদ। ভারতবর্ষে কলকাতা 3rd এই এয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে।